রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ সোমবার এই আদেশ দেন। মিরপুর থানার দায়ের করা সিয়াম সরদার হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে দুজনের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। আসাদুজ্জামান নূরের আইনজীবী লিয়াকত হোসেন আদালতকে লিখিতভাবে বলেন, তার মক্কেল অসুস্থ, তার বয়স ৭৮ বছর, তিনি হৃদরোগে আক্রান্ত, এছাড়া এজমা ও ডায়াবেটিসও রয়েছে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ বেলা ৩টায় কড়া পুলিশি পাহারায় এই দুজনকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের রাখা হয় আদালতের হাজতখানায়। সেখান থেকে দুজনের মাথায় হেলমেট এবং শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের এজলাসে তোলা হয়। তখন তাদের দুজনের হাতকড়া পরানো ছিল। মামলার কাগজপত্রের তথ্য মতে গত ১৮ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার, যার বয়স ১৭, এই এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিয়ামের বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর এই মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ১৮ জুলাই মিরপুর ১০-এ আবু তালেব স্কুলের সামনে রাত ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা মিছিল করছিলেন। তখন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এতে সিয়াম সরদারের শরীরে গুলি লেগে ঘটনাস্থলে সে মারা যায়। আর এই মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের নাম রয়েছে।